মরীচিকা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। গল্পসম্পন্ন কাল্পনিক বাস্তবতার সাথে কোনো মিল নেই। লিখেছেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন। বি। আজকের গল্প রহস্য বক্স দ্বিতীয় পার্ট। গল্পের এই অংশে একটি পারিবারিক দুঃখ কষ্ট ভৌতিক রহস্য দেখানো হয়েছে। পরের দিন রাত্রে নীলা ও সুমন সেই জায়গাতে যায় যে জায়গাতে নীলা টাকার বক্সটা পেয়েছিল। এদিক ওদিক তাকিয়ে তারা বৃদ্ধাকে খুঁজতে থাকে, কিন্তু তারা বৃদ্ধাকে কোথাও দেখতে পায় না। তারা বৃদ্ধাকে দেখতে না পেয়ে একটু জঙ্গলের দিকে যায়, গিয়ে দেখে ওখানে আরেকটি বক্স পড়ে আছে। সুমন ও নীলা দুজনের মুখে হাসি। বক্সটি দেখে তারা কষ্টের কাছে গিয়ে বক্সটি খুলে বক্সটি খুলতেই তারা যা দেখল তাতে খেয়ে তারা দুজনেই ভয়ে চমকে উঠল। তারা দেখল বক্সের ভেতর সেই বৃদ্ধার রক্তাক্ত লাশ। সুমন ও লীলা লাশটি দেখে দুজন দুই দিকে দৌড়ে পালালো ভয়ে। কিন্তু তারা যতই দৌড়ায় ঘুরে ফিরে তারা দুজনই বক্সের কাছে এসে দাঁড়ায়। বারবার একই ঘটনা ঘটে। কিছু বুঝতে না পেরে তারা প্রাণপণে দৌড়াতে থাকে। একসময় তারা একটা গর্তের ভিতর পড়ে যায়। গর্তে পড়ে সুমন ও নীলা দেখে যে গর্তের ভিতর বৃদ্ধ লোকটি রক্তাক্ত শরীর নিয়ে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে হাসছে। সুমন ও নীলা প্রচণ্ড ভয় পায়। বৃদ্ধ যখন হাসতে হাসতে ওদের কাছে আসে, ওরা দুজনই অজ্ঞান হয়ে যায়। নীলার জ্ঞান ফিরতে নীলা দেখল সকাল হয়েছে ও নীলার সামনে সুমন পড়ে আছে। নীলা ও সুমন দুজনেই একটা বারান্দায় শুয়েছিল। নীলা সুমনকে ডাকে, সুমন, সুমন, ওঠো। সুমন ভয় লাফিয়ে উঠে বলে, না না, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, আমি কিছু করিনি, আমি কিছু জানি না। আরে সুমন, আমি তাকাও দেখো। ও আপনি, আমরা কোথায়? আমিও ঠিক জানি না, চলো দেখি। এরপর সুমনা নীলা সিঁড়ি দিয়ে নিচে নামে, দেখে খাটে একটা বৃদ্ধা মহিলা শুয়ে আছে আর সবাই তাকে ঘিরে বসে আছে। ও একটা বৃদ্ধ লোক আছে, তার চেহারা দেখা যাচ্ছে না। নীলা সেই ভিড়ের মাঝে গিয়ে যারা বসে আছে তাদের উদ্দেশ্যে বলে, এখানে কি হয়েছে? আমরা এখানে আসলাম কি করে, আর আপনারাই বা কারা? নীলা ও সুমন দেখল যে তাদের দিকে কেউ তাকাচ্ছে না আর তাদের কথা ও কেউ শুনছে না। সুমন রেগে গিয়ে যখন একজনের কাঁধে হাত রাখে তখন দেখে সুমনের হাত ওই লোকটি শরীরের ভিতরে ঢুকে গেছে। আর সুমন ভয়ে নীলার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে নীলাকে বলে, ম্যাডাম, তার মানে কি আমরা মারা গেছি না? আমরা যদি মারাই যাই তাহলে আমরা এখানে কেন? এই রহস্য আমাদেরকে বের করতেই হবে, চলো দেখি কি হয়। তখনই বাড়ির বাহির থেকে একটি অ্যাম্বুলেন্সের শব্দ আসে। বাড়ির লোকজন সবাই বৃদ্ধা মহিলাকে নিয়ে অ্যাম্বুলেন্সে তুলে। বৃদ্ধ লোকটি ও দাঁড়িয়েছিল। নীলা ও সুমন তখন বৃদ্ধ লোকটিকে দেখল আর দেখে ওরা তো অবাক। ওরা দেখল যে এই সেই বৃদ্ধ যার টাকা ওরা নিয়েছে, যাকে ওরা বক্সে মৃত দেখেছে ও গুহাতে রক্তাক্ত শরীরে দেখেছে। গল্পের বাকি অংশ শোনার জন্য আমাদের সাথেই থাকুন ও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন যেন। আর হ্যাঁ, আগামী পর্বে আমরা এটা দেখব যে বৃদ্ধর পরিবারে কি হয়েছে আর নীলা ও সুমন মারা গেছে কিনা।